أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। যারা সমকালীন যুগের আহলে হাদিস তারা বলেন যে শুধু কোরআন মানা যাবে না, আর তাদের সাথে আহলে ফিকা, আহলে সুন্নাত, আহলে শিয়া এরা সবাই একই কথা বলছেন। কিন্তু আমরা কোরআনের কাছে একটু জিজ্ঞেস করব যে আমাদের কতগুলি গ্রন্থই পৃথিবীতে মানতে হবে। এই জন্য কোরআন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে প্রথমেই প্রশ্নর উত্তরে বলছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে একটি গ্রন্থ নাজিল করেছি, যে গ্রন্থটি তাদের জন্য যথেষ্ট হবে? নিশ্চয়ই গ্রন্থের মধ্যে রহমত এবং উপদেশ রয়েছে সেই সমস্ত লোকদের জন্য যারা বিশ্বাসী। তাহলে একটি গ্রন্থ আমরা মুসলিমরা মানতে পারতেছি, তাতে কোনো ধরনের সমস্যা আমাদের হচ্ছে না। আমাদের জীবন চলার পথে যা কিছু দরকার তা এর ভিতরে রয়েছে। 6 নম্বর সূরা আল আনআমের 5 এবং 6 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাওফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। আর মানুষের কাছে এমন কোন নিদর্শন যা তাদের রবের পক্ষ থেকে যখনই আসে তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন কোন নিদর্শন নেই যে সরাসরি যখন আয়াত মানুষের প্রতিপালকের পক্ষ থেকে আসে তখন তারা সেই আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে যখন সত্য পৌঁছে যায় তখন তারা সেটাকে মিথ্যা বলে প্রচার করে। মিথ্যা বলে কিভাবে প্রচার করে? তারা সবাই সেই সত্যকে মিথ্যা বলে প্রচার করে, সেসব নিয়ে তারা হাসি ঠাট্টা করে। তো আল্লাহ বলেন শিগগিরই সেসব তাদের কাছে এসে যাবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। এখন শুধু কোরআন নিয়ে যখন আপনি আহলে হাদিসদের সামনে কথা বলবেন, আহলে ফিকাহদের সামনে কথা বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন না শুধু কোরআন মানা যাবে না। তাহলে কি করতে হবে? হাদিস মানতে হবে, ফিকা মানতে হবে, উসুল মানতে হবে, সিরাত মানতে হবে, বালাগাত মানতে হবে, মান্তিক মানতে হবে, ফলসফা মানতে হবে। এখন এদের কাছে যদি জিজ্ঞেস করা হয় রাসূল কারীম কি এসবও মানতেন, তখন আর কোনো উত্তর থাকে না। তো শুধুমাত্র কোরআন মুসলিমরা মেনে জীবন কাটাচ্ছে, আজও কাটাচ্ছে, অতীতে কাটিয়েছে, ভবিষ্যতেও কাটাবে। তারা তাদের সকল মসলাগুলি এই কোরআন থেকে পেয়ে থাকে, বেধায় অন্য কোনো গ্রন্থের তাদের প্রয়োজন পড়ে না।